গুড মর্নিং। আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকের দেখলেন কতগুলো পায়রা এসেছে। এক একদিন এরকম হয়, মানে প্রচুর পায়রা চলে আসে। সব দিন এত পায়রা আসে না, আজকের অনেক এসেছিল, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর আজকের ছাদে সকাল সকাল চলে এসেছি, যে খুব সুন্দর পুঁই শাক হয়েছে। তো আজকের এই পুঁই শাকগুলো তুলে নিয়ে পুঁই শাকেরই একটা তরকারি করব। আর এই যে গাছপালাগুলো কি সবুজ লাগে এখন, দেখতে সত্যি ভীষণ ভালো লাগে। মানে বিশেষ করে বর্ষাকালে মানে গাছের গায়ে একটুও ধুলো থাকে না, একদম ঝকঝকে পরিষ্কার থাকে। আমাদের কাছে 2-3 রকমের অপরাজিতার ফুল আছে। তার মধ্যে ধরুন সাদা আর নীল যে পাতি অপরাজিতাটা, সেটা তো রয়েইছে। আর নীলের একটা থোপা অপরাজিতা আছে, সেটা মানে এই সবে বসানো হয়েছে বলে এখনো খুব বেশি হয় না। আর আর এই যে একটা দেখালাম একটু আগে, মভ কালারের একটা অপরাজিতা, এটাও একদম নতুন। আমিও এর আগে কখনো এরকম মভ কালারের অপরাজিতা দেখিনি। এত সুন্দর রংটা আসে, মানে হালকা গোলাপি আর বেগুনির একটা আভা আছে, খুবই ভালো লাগে। তো চলুন এখন রান্নাঘরে এসে গেছি, চটপট পুঁই শাকের তরকারিটা করে নিই। পুঁই শাকের তরকারিটা করার জন্য আমি সর্ষের তেলের মধ্যে একটু পাঁচফোড়ন, একটু শুকনো লঙ্কা, তেজপাতা, ফোড়নটা খুব ভালো গন্ধ বেরোলে তারপরে আমি এখানে আলু, পটল, কুমড়ো, বেগুন এই সব দিয়ে পুঁই শাকের তরকারিটা করব। তো এই যখন আমি প্রথমে সবজিগুলো ভাজছি, তখনই আমি কিন্তু এখানে পুঁই শাকের যে ডাঁটাগুলো হয় সেগুলো মাঝখান থেকে কেটে একটু দিয়ে দিলাম। তাতে কি হয়, পুঁই শাকের ডাঁটাগুলো না খুব সুন্দর নরম হয়ে যায় একদম। আর শেষের দিকে দিকে দিলে একটু কচকচ করে, তো সেই জন্য একটু আগে দিয়ে দিলাম। তো জিনিসটা তাহলে খেতে অত্যন্ত ভালো হবে। আর এখানে আমি কোনো রকম মশলা ব্যবহার করব না, মানে আদা বাটা এরকম কিছু করব না। আমি এখানে একটু পেঁয়াজ কুচি দেব, আর দেব হচ্ছে টমেটো। তো পেঁয়াজ কুচি, টমেটো কুচি দিয়ে আমি শুধু একটু হলুদ গুঁড়ো দেব, আর দেব একটু জিরে গুঁড়ো, ব্যাস। আর এর মধ্যে কিন্তু কোনো রকম কোনো মশলা ব্যবহার করব না। এখানে ওই পুঁই শাকের ডাঁটার, কুমড়ো, আলু, একটু বেগুন এইসবের স্বাদেই এত সুন্দর হবে না তরকারিটা, যে মানে খুব ভালো লাগবে খেতে, ভাতে, গরম ভাতে খেতে ভীষণ ভালো লাগবে। আর এই পেঁয়াজ কুচি দিয়ে একবার করে দেখবেন। আমি জানি হয়তো আপনারা অনেকেই ভাবেন যে পুঁই শাকের মধ্যে পেঁয়াজ দিলে কীরকম লাগবে, কিন্তু পেঁয়াজ কুচি, টমেটো কুচি দিয়ে করে খেয়ে দেখবেন, সত্যি খুব ভালো হয় খেতে। আর এখানে আমি এখন আমার জন্য একটুখানি ছাতুর শরবত বানালাম। আজকে সকালে ব্রেকফাস্টে ছাতুর শরবতটাই খাবো। তো ছাতুর শরবতের মধ্যে আমি এই দুটো খেজুর, তারপরে একটুখানি বাদাম এইসব দিয়ে দিয়েছিলাম, দিয়ে আমি ছাতুর শরবতটা ঘুরিয়ে করে নিয়েছি মিক্সিতে। চলুন এবার তরকারিটা করতে করতে ব্রেকফাস্টটাও হয়ে যাবে চটপট। নুন মিষ্টি স্বাদ মতন দিয়ে তারপরে আর এই তরকারিতে কিছুই লাগবে না। আর এটার সাথে আজকের একটু অন্যরকম করে আমি মাছটাকে ভাজবো, তো আপনাদেরকে দেখাবো। তো সেইটা ভীষণ অন্যরকম, একটুখানি কারি পাতা দিয়ে। হ্যাঁ, ভীষণ ফ্রেশ লাগে কিন্তু খেতে, আর একদম অন্যরকম স্বাদ। মানে প্রত্যেক দিনের ধরুন মাছের ঝোল, মাছের ঝাল, বা এই ধরনের আলু পটলের ঝোল, এগুলো খেতে খেতে যখন মাঝে মধ্যে হয় না যে আর ভালো লাগে না মাছ খেতে, তো সেই দিন এই রকম করে মাছটা ভেজে খেয়ে দেখবেন, সত্যি মানে একদম মুখ ছেড়ে যাবে, খুব ভালো লাগবে খেতে। তো এখানে মানে আমি প্রথমে একটু পেঁয়াজ কুচিটাকে দিয়ে, পেঁয়াজ কুচিটা খুব ভালো করে ভেজে নিতে হবে। তারপরে পেঁয়াজ কুচিটা ভেজে তুলে রাখতে হবে। তো তারপর সেই তেলের মধ্যে আমি মাছটাও ভেজে তুলে রেখেছিলাম। এইবারে
সামান্য একটু তেলের মধ্যে আমি এখানে টমেটোটাকে খুব ভালো করে ভেজে নেব, মানে একদম বেশ লাল লাল করে ভেজে তারপরে আমি সেই তেলের মধ্যে একটু রসুন কুচি দেব। এবার রসুন কুচি আর টমেটো কুচিটাকে কিন্তু খুব ভালো করে ভাজতে হবে, মানে রসুনটাও লাল লাল হয়ে যাবে, টমেটোটা একদম গলে গিয়ে মানে খুব সুন্দর থকথকে মতন যে টেক্সচারটা আসে সেইটা আসবে। আর একটু লঙ্কাও দিতে হবে তার সাথে, ঝাল ঝাল হবে একটুখানি, দিয়ে তারপরে আমি এটার মধ্যে কারি পাতাটা দিয়ে দেবো। ব্যাস, এবার সমস্ত কিছু একসাথে ভেজে তারপরে এর মধ্যে ভাজা মাছ আর ওই পেঁয়াজ ভাজা যেটা ছিল সেইটাও একসাথে দিয়ে ভালো করে নাড়ানাড়ি করে নিয়ে ভাজা ভাজা করতে হবে, একদম ভাজা ভাজা করে নামিয়ে নিলেই ব্যাস। গরম ভাতে এটাও খেতে কিন্তু ভীষণ ভালো হয়, মানে এটার মধ্যে গ্রেভি হয় না, এটা মানে এক রকমের মাছ ভাজাই আর কি বলতে পারেন, কিন্তু খেতে খুব দুর্দান্ত লাগে। আজকে রান্না বান্না করে নিয়ে তারপরে ভেবেছি সোফাটা খুব ভালো করে একটু ঝেড়ে পরিষ্কার করব, তারপরে সোফার উপরে না আমি একটা চাদর পেতে রাখি। এমনিতে সোফাটা অনেকটাই পুরনো হয়ে গেছে, আর তার উপরে ধরুন বাচ্চারা যেহেতু ঘরের মধ্যে আছে এটা সেটা ফেলতেই থাকে, তো সেই জন্য আমি একটা পুরনো বেডশিটকে ফোল্ড করে এটার ওপরে পেতে রাখি সুন্দর করে, যাতে নোংরাটা যদি হয় যা কিছু করে, বুঝতেই পারছেন বাড়িতে বাচ্চা রয়েছে তো ঠিক আছে ওটার ওপরে করুক। তো সেই জন্য এখানে আর কুশন কভারগুলো আমি ভালো করে এখানে আমি চেঞ্জ করে দিলাম একটুখানি। এই ছোটোখাটো চেঞ্জেসগুলোই কিন্তু দেখবেন মানে যে কোনো সময় বাড়িকে খুব সুন্দর ফ্রেশ মানে লাগানোর জন্য কিন্তু এই ছোট ছোট চেঞ্জগুলোই যথেষ্ট। তারপরে কোনো সময় হয়তো আমি কি করি, সোফাটা এদিক থেকে একটু ওইদিকে করে দিই, ডাইনিং টেবিলটা ওদিক থেকে এদিকে করে দিই, তাকগুলো হয়তো একটু অন্যরকম করে গুছিয়ে নিলাম, তো ভীষণ ভালো লাগে আর কি। আজকে দুপুরে খাওয়া দাওয়া করে, এমনি জেনারেলি আমার দুপুরে একদম ঘুম হয় না, আজকে কেন কি জানি একদম ঘুমিয়ে পড়েছিলাম দুপুরবেলাতে। তারপরে খুব মেঘ ডাকার আওয়াজ শুনে ঘুম ভাঙলো, ঘুম ভেঙে উঠে দেখছি সাংঘাতিক মেঘ করেছে। তো চটপট এখানে এমনিতেই ছাদে তো খুব একটা দেওয়াই যাচ্ছে না জামা কাপড়, বর্ষাকালে মানে বারান্দায় এদিকে ওদিকে দিয়েই মানে শুকোতে হয়, তো সেই জন্য চটপট জামাগুলো আগে তুলে নিলাম। আর এখন আসুন আপনাদেরকে দেখাই যে কত বড় একটা বিপদের হাত থেকে আমরা বেঁচেছি কিছুদিন আগে। যখন ওই ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল তখন তো ভীষণ বাজ পড়ে, তো খুব জোর জোর বাজ পড়ছিল, পরপর 2-3 দিন এরকম জোরে বাজ পড়েছে। এবারে বাজ যখন পড়ে তখন জেনারেলি আমরা কি করি, ইলেকট্রনিক্স যা কিছু থাকে তার প্লাগগুলো সমস্ত খুলে দিই, সুইচ অফ করে দিই। এবারে কলিং বেল তো আর কেউ খুলে রাখে না, আমরাও খুলে রাখিনি, তো কলিং বেলটা তো আপনাদেরকে দেখালাম কিভাবে মানে বাজ পড়ে ওটা বার্স্ট করে গেছিলো। হ্যাঁ, তো ওইভাবে লাগানো থাকে, ওটা একটা ওয়্যারলেস কলিং বেল, তো এরকমভাবে। আর ওয়াইফাইটাও পুরো একদম পুড়ে গেছিলো, মানে কি যে একটা সাংঘাতিক ব্যাপার হয়েছিল সেই দিন। তো আবারও একটা নতুন বেল এখন লাগানো হয়েছে, এই বেলগুলো অনলাইনেই কেনা, তো সেই জন্য আমি তো বলবো এখন তো মানে বাজ পড়লে আমি কি করছি, কলিং বেল শুদ্ধও খুলে রাখছি, এরকম অবস্থা। আর এখন একটু চা করে নিলাম। আর এই যে এইগুলো হচ্ছে সেই বাদামগুলো, যে বাদামগুলো সেদিন দেখিয়েছিলাম যে শিবাশিসকে একজন দিয়েছে, তো সেইগুলোই একটু একটু করে এখন ছাড়িয়ে রাখছি। আর ডিম বাজার থেকে আসার পরে আমি না ডিমগুলো খুব ভালো করে আগে ধুয়ে নিই, ধুয়ে তারপরে এরকম ঝুড়ির মধ্যে রেখে দিই, জলটা ঝরে গেলে তারপরে আমি ফ্রিজে ঢুকিয়ে রাখি। দিনের মধ্যে তো ধরুন কত কাজই করি, কিন্তু তবে আমি একটা জিনিসে ভীষণ মানে কি বলবো, মানে লাভবান হয়েছি বলতে পারেন, তো সেইটাই আপনাদের সাথে শেয়ার করছি। মানে সকালে উঠে বা আগের দিন রাত্রে আমি একটু ভেবে রাখি যে পরের দিন কি কি কাজ করব। ঠিক যেরকম আমরা ধরুন স্কুলে বাচ্চাদেরকে টিফিন দেওয়ার আগে যেরকম আগের দিন রাত্রে ভেবে রাখি, তো সেই রকমই একটা ছোট্ট যদি প্ল্যানিং থাকে না যে কালকের এই এই কাজগুলো করতে হবে, তো তাহলে দেখবেন সেই কাজগুলো চটপট হয়েও যাচ্ছে।
আর নিজের জন্যও কিছুটা সময় আপনি হাতে বার করে রাখতে পারছেন। তো এইটাই আর কি বলছিলাম যে মানে একটু প্ল্যানিং করে কাজ করলে নিজের জন্য সময় বার করা যায়। না হলে সারাদিনে মনে হবে যে সবই কাজই তো করে গেলাম, একটু বসার টাইম পেলাম না, এরকম মনে হবে। তো এই আর কি। তো চলুন এইবারে এই বাসনগুলো একটু গুছিয়ে নিচ্ছি। আর এই করতে করতেই আজকের ব্লগটা আমি শেষ করব। অনেক আপনাদের সাথে গল্প হলো, আবার পরের দিন একটা নতুন ভিডিও নিয়ে আসবো, আবার গল্প হবে। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাবা।